আর দু একদিন বাদেই দোল পূর্ণিমা। আর আমি অভিজিৎ আবারও চলে এসেছি রাধাকৃষ্ণর মূর্তি নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এই রাধাকৃষ্ণর মূর্তিটির নিচে কিভাবে কাদা দিয়ে পদ্মফুল তৈরি করা হয়। আর এই পদ্মফুলটি এমনভাবে তৈরি করা হবে যাতে দূর থেকে দেখলে মনে হয় যেন সদ্য ফুটে ওঠা পদ্মফুলের ওপর রাধাকৃষ্ণ মূর্তিটি দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে পদ্মফুল বানানোর জন্য কাদা দিয়ে মূর্তিটির নিচে রাউন্ড করে নিচ্ছি। আর এই কাদাটি বানিয়েছি চিট, এঁটেল মাটির সাথে ধানের তুষ ও চিটে দিয়ে। এগুলি আপনারা এখন দেখছেন পদ্মফুলের পাপড়ি, ছোট এবং বড় দুরকম আকৃতির। এই যে দুটি রাউন্ড তৈরি করা হয়েছে, এই রাউন্ডের উপর দিকে ছোট এবং নিচের দিকে বড় পাপড়িগুলি সেটিং করে দেওয়া হবে। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন আছেন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে এই ধরনের ভিডিও আবারও দেখতে পান। এখন আমরা একে একে কিভাবে পদ্মের পাপড়িগুলি শেডিং করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই পাপড়িগুলি প্রথমে ডাইস থেকে তৈরি করে নিতে হবে। এরপর এগুলি কাঁচা অবস্থাতেই পদ্মফুল তৈরির জন্য সেটিং করে দিতে হবে। কাঁচা অবস্থাতে সেটিং করা হবে কারণ এগুলি সেটিং করার পর নিচের অংশগুলি একটু একটু করে বেঁকিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই জন্য কাঁচা অবস্থাতেই এগুলি সেটিং করতে হবে। এরপর এভাবে আঙুল দিয়ে নিচের কাদার সাথে চেপে চেপে ভালোভাবে সেটিং করে দিতে হবে। এগুলি হলো পদ্মফুলের ছোট পাপড়ি। এই পাপড়িগুলি আমরা এই রাউন্ডের উপরের অংশে শেডিং করে দেব। আর আগের মতো এগুলিও একইভাবে একটু একটু করে বেঁকিয়ে দেব যাতে সুন্দর দেখতে লাগে। আর এভাবেই সম্পূর্ণ রাউন্ডটিতে পাপড়িগুলি শেডিং করে নেব। আমাদের পদ্মফুল তৈরি কমপ্লিট। এবার ব্রাশ জল দিয়ে ঘষে মেজে পদ্মফুলটি ফিনিশিং করে নেব। ছোট্ট একটি ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন।
তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।